নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেকস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে কাতলা মাছ দিয়ে রেজেলা রেসিপি। চলুন দেখা যাক। এর জন্যই প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই 4 চামচ সাদা তেল নিয়েছি, ছোটো চামচের। এবারে তেলের মধ্যে, তেলটা যখন গরম হয়ে আসছে, তেলের মধ্যে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। এইভাবে সব মাছগুলো একটা একটা করে ভালো করে আমি সুন্দর একটু লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম আমি আগে। আর মাছগুলো দিয়েই উল্টাবেন না, কেননা ভেঙে যাবে তাহলে। আর মাছ ভাজার সময় কড়াই সবসময় একটু গরম হলে কিছুটা নুন দিয়ে দেবেন, ওতে মাছগুলো লাগে কম। সব মাছগুলোকে একটা একটা করে আমি ভেজে নিয়েছি। দেখুন সব মাছগুলো ভাজা হয়ে গেছে, সব মাছগুলো ভাজা করে নিয়েছি আমি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নের জন্য কিছুটা আস্ত জিরে দিয়েছি। এই জিরেটা একটু ভেজে নেব। জিরেটা কিছুক্ষণ ভেজে নেব একটু। তার মধ্যে আবার আমি এক্সট্রা ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা 4টে, গোলমরিচ নিয়েছি 14-15টা, লবঙ্গ নিয়েছি আর দারচিনি নিয়েছি। এই ফোড়নের মধ্যে আবার এই ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে ভালো করে নেড়ে একটু ভেজে নেব। আর এই সব ফোড়ন একসাথে যেহেতু আছে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এই ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর গ্যাসটা কিন্তু এখন একদম মিডিয়াম করে দিতে হবে। জোর গ্যাস দিলে ফোড়নটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে ফোড়নের মধ্যে একটা বাজে গন্ধ হবে, সুন্দর গন্ধটা থাকে না। দেখুন ফোড়নটা প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি ফোড়নের মধ্যে মিক্সির বাটিতে কিছুটা মশলা পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাগুলো দিচ্ছি। এর মধ্যে আছে একটা পেঁয়াজ, রসুন, একটা টমেটো আর 1/2 ইঞ্চি আদা। এগুলো সব একসঙ্গে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এই ফোড়নটার মধ্যে এখন এই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। আর এর মধ্যে একটু চিনি দিলাম, যাতে ফোড়নটা তাড়াতাড়ি ভাজাও হয় আর একটা সুন্দর লালচে রং হয়। সেই জন্য একটু চিনি দিয়ে ভালো করে ফোড়নটা মশলাগুলোকে কষিয়ে নিলাম। এবার মশলা যখন পুরো কষানো হয়ে গেছে, এর মধ্যে গ্রেভির জন্য আমি দিয়েছি 4 মগজ নিয়েছি, 4 চামচ 4 মগজ নিয়েছি, 10-12টা কাজু বাদাম দিয়েছি, আর মাখনি নিয়েছি 15-16টা। এগুলো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এই মশলাটা দিয়ে একটু নেড়েছি 2-3 মিনিট, নেড়ে 1 বাটি জল দিয়ে দিলাম। এবার এই জলটা দিয়েছি একটু গাঢ় আছে যেহেতু, আমি এতে আরেকটু পাতলা করার জন্য জল দেব। আর দেখুন গ্রেভিটা যখন পুরো ফুটে উঠেছে, সব মাছগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। সব মাছগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো যখন সুন্দর ফুটে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে আবার অন্য মশলা দেব। আর এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ কেওড়া জল দিলাম, আর 1 চামচ গোলাপ জল দিয়েছি। দিয়ে মাছগুলোর সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব আবার। আর মাছগুলোকে দেখুন উল্টে দিচ্ছি। মাছগুলো না মোটা মোটা যেহেতু অনেকটা আছে, সেই জন্য একটু সিদ্ধ হবে, যেহেতু বারে বারে আমি উল্টে দিয়েছি এই গ্রেভির মধ্যে। মাছগুলো এখন পুরো রেডি হয়ে গেছে, সিদ্ধটা অনেকটাই হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে একটু জায়ফল দেব। একটা জায়ফলকে 4 ভাগ করে নিয়ে তারও সেই 1 ভাগের থেকে আবার আরেকটু ভাগ করেছি, এত ছোট একটা জায়ফল দিলাম। আর কিছুটা শাহি গরম মশলা গুঁড়ো দিলাম। একসঙ্গে এই মাছের মধ্যে দিয়ে আবার 2-3 মিনিট মতো আবার আমি ফুটিয়ে নেব। দেখবেন খুব সুন্দর গন্ধ ছাড়বে। আর এর মধ্যে দেব 1 চামচ ঘি। এই গরম মশলাটা গুঁড়োটা দিয়ে জায়ফলটা দিয়ে এর সঙ্গে 1 চামচ পুরো ঘি দিলাম, একদম উঁচু উঁচু চামচ করে ঘিটা দিয়েছি। দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। যেহেতু মশলাটা গরম মশলা জায়ফলটা দিলাম, ঘিটা দিলাম, ভালো করে গ্রেভিটার সঙ্গে মিশে যায়, মাছটাতে একটা সুন্দর গন্ধ হবে, ওই জন্য কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন এখন আমার পুরো কাতলা মাছ দিয়ে রেজেলাটা এখন একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার তৈরি এই কাতলা মাছ দিয়ে রেজেলাটা কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন।
তো বন্ধুরা, এই কাতলা মাছের রেজালাটা কিন্তু খুব সুন্দর টেস্টি, খুব সুন্দর খেতে হয়। আপনারা যদি পারেন একবার এটা আপনারা নিজেরা বানিয়ে দেখতে পারেন। আপনারাও অনেক ধরনের রেজালা খেয়েছেন, কিন্তু আমার তৈরি এই কাতলা মাছের রেজালাটা একবার আপনারা বানিয়ে দেখতে পারেন। এটা খুব সুন্দর টেস্টি খেতে হয়েছে, আপনাদেরও মনে হয় ভালো লাগবে এটা। তো বন্ধুরা, আজ আমি চলি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে সুন্দর কোনো আরও সুন্দর অনেক রকমের রেসিপি নিয়ে।